সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর মম অ্যান্ড ডটার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে এবং সুন্দর একটা মুহূর্ত নিয়ে। তার জন্য আজকে কি করলাম বলো, তার জন্য বলছি আজকে একটু মানে বাইরে যাওয়ার বিগ ডেস রয়েছে, তাই একটু বাইরে যাওয়ার প্ল্যানিং রয়েছে, তাই ভাবলাম ঘর থেকে একটু কিছু, তার জন্য আজকে আমি বার্গার বানানোর প্রস্তুতি করলাম। কারণ কি এখন তো ক্রিসমাস চলছে, সবাই জানো, মানে বাইরে রয়েছে, তাই ভাবলাম না চলো সহজভাবে, আমি ভাবলাম তাড়াহুড়োর মধ্যে একদম সহজভাবে তোমার ব্রেকফাস্ট বলছি, সন্ধ্যাবেলার স্ন্যাক্স মানে বার্গারই হয়, তাহলে বার্গারে অনেকগুলো উপকরণ গড়েই ছিল, তাই ভাবলাম করে নিই। এটা কিন্তু কাটা না, সেদিন এনেছিলাম ওইগুলো কাটা ছিল। তাহলে চলো আমি কেটে নেই, খুব তাড়াতাড়ি করে খেয়ে একটু বাইরে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। আর আজকে বিগ ডে রয়েছে, মেয়েরও স্কুল যেহেতু বন্ধ, তার জন্য ভাবলাম একটু নিয়ে যাই, বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো, সময় বিশেষ বাইরে যেতে হলে তো টাকা পয়সার প্রয়োজন হয়, টাকাটা ম্যানেজ করা যায় কিন্তু সময়টা ম্যানেজ করা যায় না। তবেও আজকে অনেক কিছু মানে অ্যাডজাস্টমেন্ট করে, তাই ভাবলাম না, আজকে যখন বছরের শেষ চলে যাচ্ছে, তাহলে ওকে নিয়ে বেড়ানোটা খুবই জরুরি। তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরিয়ে আসবো, সাথে তোমাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে চলে আসবো, তাই না মা? Yes. অনিয়ন কোথায়? অনিয়ন এরকম চেপে চেপে দিলে লেগে যাবে, খেতে সহজ হবে। দেখো একটা রেডি, তারপরে এখন আরেকটা করবো। রেডি, চলো রাহি আসো মা, চলো আমরা খেয়ে দিয়ে বেরাতে হবে। কত টাকার বার্গার দেবো এখানে? কি বন্ধুরা, আমরা ফাইনালি রেডি, চলো এখন ঘুরতে যাব। এখন রাত্রে হচ্ছে 8:30, আর তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো ক্রিসমাসের রাত্রে কোথায় কোথায় কি কি ডেকোরেশন হয়েছে, আমরাও দেখবো, মেয়েকেও দেখাবো আর তোমাদেরকেও দেখাবো। চলো যাওয়া যাক। तो गाइस अब मैं भी रेडी हो चुकी हूँ, वो भी स्पेशली मेरे पापा ये बांधन में है वो लेस, कितना अच्छा लग रहा है। চলো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেলাম, আর এখন উঠছি। বেশি আর কথা বলা যাবে না, একটা পরে একটা ঝলক তোমাদেরকে দেখাবো। রাস্তাঘাটে প্রচুর ট্রাফিক রয়েছে, আমরাও অনেক দূর গাড়িটা ছেড়ে আসলাম, এখন পায়ে হেঁটে যাচ্ছি। দেখো কি সুন্দর, এটা হলো আমাদের ঘরের পাশের একটা চার্চ, সেই চার্চে গেলাম। দেখো ভিতরে এত লোক, মানে ঢোকার মতো কোনো কিছু নেই, আমরা বাইরে থেকে প্রেয়ার করে চলে আসলাম। তাহলে চলো এখন একটা পরে একটা দেখতে থাকবো আর তোমাদেরকেও দেখাতে থাকবো, কেমন লাগলো জানাবে অবশ্যই। হ্যাপি ক্রিসমাস সবাইকে, সবাই খুব আনন্দে থাকো, সুখে থাকো, ভালো থাকো, সেই কামনা করে চলো এটা দেখার পরে অন্য একটাতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, দেখি কতটুকু অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, চেষ্টা করব। এখানে দেখো সব ঐতিহ্যবাহী এখানে তুলে ধরা হয়েছে, কীরকম আগে যীশু খ্রিস্টের সংসার ছিল, বা এখন আমরা কিভাবে মানে চারিপাশ নিয়ে একজন মানুষের জীবনযাপন করতে হয়, সেগুলো মানে সেই দারুণ হয়েছে। প্রতি বছরই করেন, মানে এই বছর একটু বেশি সুন্দরও হয়েছে আর একদম ক্লিয়ারিটি রয়েছে। আমি পাশে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাতে কি সুন্দর জল পড়ছে, হা 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 হা।
এখানে এসে কারেন্টের শান্তাবাবুকে পেলাম, সবাই এখানে পিকচার নিচ্ছে, আমরাও একটু অপেক্ষা করছি পিকচার নেওয়ার জন্য। তাহলে চলো এখন পিকচার নিয়ে আমরা বেরিয়ে পড়ছি, অন্য একটা জায়গাতে চলেও আসলাম। আর এখানেও দেখো কি সুন্দর সুন্দর বন্য প্রাণী, ঘর বাড়ি দুয়ার সব কিছুই রয়েছে। এখানেও আরও ভালো, একটার থেকে একটা মানে সুন্দর, কোনটা দেখি সবটাতেই মানে চোখ হারাচ্ছি। চলো এটা কিন্তু চতুর্দিকে একটু ঘুরে 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 দেখছি, এটাতে আমরা যাইনি কোনোদিন, আজকে ফার্স্ট টাইমই গিয়েছি। তাহলে চতুর্দিকটা ঘুরে ঘুরে চেষ্টা করছি দেখানোর বা আমরা নিজেও দেখার জন্য। তাহলে এখানে অনেক কিছু মানে তোমার ঐতিহ্যবাহী রয়েছে, আর তারপরেও কিন্তু রয়েছে মানে যীশু খ্রিস্টের পুরো কাহানিকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, কীরকম ওনাকে করা হয়েছিল, মারা হয়েছিল, বা যে যে জায়গাতে যে রকম হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এই দেখো এখানে হলো এক ধরনের, তারপরে দেখো এখানে ফাইটিংয়ে চলছে, ওনাকে কাঠ দিয়ে মারা হচ্ছিল। তারপরে দেখো এখানে নিচে ফেলে দেওয়া হয়েছে, মানে একটা একটা পেলাম আর ধরলাম। এখানে বোধ করে অনুরোধ করা হচ্ছে না কি হচ্ছে সেটা বুঝে উঠতে পারলাম না, যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে বলবে। আর সব মাই চাই আলগে রাখতে, মা রাখলো। এখানে দেখো মেরে ফুটে দিয়েছেন অলমোস্ট। এখানে দেখো রক্ত শৈলের ঝরছে, কেউ জানি হাতে নিয়ে বসলো, আমি তো এতটুকু কাহানি জানি না। এখানে একদম পুরোটাই মৃত্যুবরণ করলেন। এখানে দেখো মা না মাসি কে একজন রয়েছেন, উনি কুলে নিয়ে বসে আছেন। এই দেখো বদমাইশরা ওনাকে ঝুলাচ্ছে। আমি জানতাম অনেক কিছু ওনার সম্বন্ধে, কিন্তু অনেক বছর হয়ে গেল সেই সবের চর্চা নেই, তাই আমি ভুলে গেলাম। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। এখানে দেখো বাবা কুলে নিয়ে বসে আছেন, বাবার মানে সারা জীবনেরই ছিল, তাই না? আর এখানে আবার লোকজন ভিতরে কম, বাইরে প্রচুর লোকজন। এখানে যার যার মানে প্রার্থনা হয়নি সেখানে ঢুকে ঢুকে ফাঁকা ফাঁকা পেয়ে প্রার্থনা করে নিচ্ছে। আর এখন এখানে চলছে কিছু প্রোগ্রাম। तो गाइस यहाँ छोटे छोटे एंजल्स डांस कर रहे हैं, कितने क्यूट क्यूट एंजल्स। हमको सीट नहीं मिला था वो बैक साइड, हाँ फ्रंट साइड बैठने के लिए, फॉर दैट हम बैक साइड आ गए थे। അതിമനോഹരമായിട്ടുള്ള അതുപോലെ തന്നെ മനോഹരമായിട്ടുള്ള നമുക്ക് യുവജനങ്ങളുടെ ഒരു ഡാൻസ് ഉണ്ട് ഉടനെ തന്നെ അതിൽ നമുക്ക് तो गाइस यहाँ सब दीदी और भैया सब डांस कर रहे, कितने कॉमेडी से। मुझे इतना हंसी आ रहा था, हा हा करके मैं हंस रही थी वहाँ। और सॉन्ग्स भी कितने अच्छे थे, कितना फनी लग रहा था, बहुत कॉमेडी भी कर रहे थे वहाँ। चलो गाइस, आप और मैं भी हम अभी इसको एंजॉय करते हैं डांस को। और यह कितना अच्छे से सजाया हुआ है, वो स्टार्स और जीसस कितना अच्छा दिख रहा है। वाओ कितना वंडरफुल है ये। फाइनली कॉमेडी सेंटर्स आ गए हैं और कॉमेडी की तरह भी नाच रहे हैं यहाँ। अब देख ही सकते हो वो वाला टीम और सेंटा का टीम कितना अच्छा से नाच रहा है।
तो गाइस यहाँ सब लोग मीन सैंटास नाच रहे हैं, कितना फनी है। तो गाइस यहाँ छोटे छोटे सैंटास भी प्रिपेयर हो रहे हैं डांस करने के लिए, बहुत एंजॉय मूड पर है। तो गाइस यहाँ ही व्लॉग स्टॉप होता है। आपको ये वीडियो कैसा लगा कमेंट्स में बताइएगा। तो बाय गाइस, गुड नाइट। नेक्स्ट व्लॉग में हम मिलते हैं, टाटा।